শীতের নরম রোদে ছাদে রোদ পোহাতে কার না ভালো লাগে বলুন তো। আর শীত এলেই এই সবাই মিলে একসঙ্গে দল বেঁধে বনভোজন করতে এদিক ওদিক আমরা অনেকেই যাই। কিন্তু এমন এক ভিডিও সম্প্রতি সামনে এসেছে যেটা দেখে চোখ কপালে উঠতে পারে আপনার। এই ঘটনাটাই রাজ্যের। শীতের নরম রোদে ছাদে সবাই মিলে বসে মজা করে জমিয়ে পরীক্ষা দিচ্ছেন, তাও আবার দেখে দেখে। মানে পরীক্ষায় চলছে একেবারে গণ টোকাটুকি, আর পাহারায় থাকা টিচাররা রয়েছেন, কিন্তু তারা এক পাশে চুপটি করে বসে আছেন। আসুন এই অদ্ভুত ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। रोक दीजिएगा, रोक दीजिए। मोबाइल से देखेंगे, मोबाइल से लिखा था। खरारती हो रोक दीजिएगा, रोक दीजिए। ভাবুন তো কাণ্ড কারখানা। দেখুন গণ টোকাটুকি তো চলছেই, এবং তার সঙ্গে দেখুন মোবাইল নিয়ে বসেছেন ছাত্ররা। মানে ছাত্রদের টকলি করতে যাতে কোনো সমস্যা না হয় তার জন্য একেবারে সমস্ত গুছিয়ে নিয়ে তারা বুঝেছেন। শুনে অবাক হচ্ছেন তো? দেখেও নিশ্চয়ই আপনারা অবাক হলেন। ছাদে বসে রোদ পোহাতে পোহাতে চলছে একেবারে গণ টোকাটুকি। এই ঘটনাটা অবশ্য আমাদের রাজ্যের নয়, পাশের রাজ্য বিহারের। লাইন দিয়ে পাত পেরে খাওয়ার ঘটনা সবাই দেখেছেন, কিন্তু লাইন দিয়ে গণ টোকাটুকি দেখেছেন কি? এরকম নিশ্চয়ই আগে দেখেননি। দেখুন একবার কিভাবে এই গণ টোকাটুকি করতে হয় দেখুন। এটা কি পরীক্ষা নাকি পিকনিক বোঝা দেয়। পরীক্ষার নামে রীতিমতো আড্ডার আসর বসে গিয়েছে কলেজের বারান্দায়, ছাদে। আপনাদের এই ছবিটা দেখতে দেখতে নিশ্চয়ই সেই 12 ফেল সেই সিনেমাটার কথা নিশ্চয়ই মনে পড়বে, যে টুকলি করতে বাধা দেওয়ায় রীতিমতো পরীক্ষা ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন সেই ছাত্র, এবং তারপরে তিনি আর পরীক্ষাই দেননি। নিশ্চয়ই মনে আছে 12 ফেল সিনেমাটার কথা, যে কেন তাকে টুকলি করতে দেওয়া হলো না, কেন তাকে টোকাটুকিতে আটকানো হলো। সেই কারণে আর পরীক্ষাই দিলেন না তিনি, এবং তারপর কিন্তু সে আর পরীক্ষাই দিলেন না। যদিও তারপরে সিনেমাটাতে দেখা যায় যে মোড়টা একেবারে অন্যদিকে ঘুরে গিয়েছে। শেষ পর্যন্ত তিনি পরে গিয়ে পরীক্ষা দেন ওপেন ইউনিভার্সিটি থেকে, এবং সেখানে পাশ করে তিনি অনেক বড় হয়েছিলেন। কিন্তু সেই টোকাটুকি করতে গিয়ে তো তাকে আটকে দিয়েছিলেন তাকে শিক্ষকরা, এবং তারপরে আর পরীক্ষাই দিলেন না। তো এটা দেখে মনে হচ্ছে না যে একেবারে একটা গল্প দাদুর আসর বসেছে আর মজা করে সেই টোকাটুকি চলছে, মোবাইল থেকে চলছে, এক খাতা থেকে আরেক খাতায় চলছে। এই ছবিটা অবশ্য আমাদের রাজ্যের নয়, এই ছবিটা বিহারের। আর সেই পরীক্ষায় পরীক্ষার্থীরা বই খুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছেন, আর তাদের পাহারার জন্য টিচার আছেন, কিন্তু সব কিছু দেখেও তারা কিছুই দেখছেন না, চুপ। বরং পরীক্ষার্থীদের কোনো রকম অসুবিধে না হয় সেই কাজই করছেন। আর এই ভিডিও প্রকাশ্যে আসতেই সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়ে গিয়েছে। যা দেখে এই মুহূর্তের মধ্যে যেটা ভাইরাল হয়ে যাচ্ছে, আর এই ভিডিওটি দেখে নেটিজেনরা
নানা মন্তব্যও করতে শুরু করেছেন। দেখুন বরং আরও একবার এই ভিডিওটা। रोक दीजिएगा, रोक दीजिए। मोबाइल से देखेंगे শীতের নরম রোদে ছাদে রোদ পোহাতে কার না ভালো লাগে, আর শীত এলে সবাই একসঙ্গে দল বেঁধে বনভোজন করতে চান, এদিক ওদিক যান। কিন্তু এই ভিডিওটা দেখে কি মনে হচ্ছে? বনভোজনের পরিবর্তে গণ টোকাটুকি চলছে। শীতের নরম রোদে ছাদে সবাই মিলে বসে মজা করে জমিয়ে পরীক্ষা দিচ্ছেন, তাও আবার দেখে দেখে। মানে পরীক্ষা চলছে গণ টোকাটুকি। আর পাহারায় থাকা টিচাররা রয়েছেন, কিন্তু তারা এক পাশে চুপটি করে বসে আছেন। কেন বলুন তো? কারণ তারা দেখছেন ছাত্রছাত্রীদের টুকলি করতে যাতে কোনো সমস্যা না হয়। শুনে অবাক হচ্ছেন তো? তাহলে ভাবুন একবার যে এই ঘটনাটাও কিন্তু ঘটছে। ছাদে বসে রোদ পোহাতে পোহাতে চলছে গণ টোকাটুকি। এই ঘটনাটা আমাদের রাজ্যের নয়, পাশের রাজ্য বিহারের। লাইন দিয়ে পাত পেরে খাওয়ার ঘটনা সবাই দেখেছেন, কিন্তু লাইন দিয়ে সবাই মিলে গণ টোকাটুকি আমার মনে হয় না সবাই দেখেছেন। আর যদি না দেখে থাকেন তাহলে বলবো দেখে শিখুন কিভাবে গণ টোকাটুকি করতে হয়। এটা নাকি পরীক্ষা, পিকনিক চলছে বলা যেতে পারে না। এই দেখুন, বই খোলা রয়েছে, সঙ্গে খাতাও খোলা, মোবাইলও রয়েছে। শুধু এ খাতা থেকে ও খাতা, ও খাতা থেকে আরেক খাতা, এইভাবেই শুধু চলছে পরীক্ষা। রীতিমতো আড্ডার আসর বসে গিয়েছে কলেজের বারান্দায়, ছাদে। বিহারের সম্প্রতি সেখানে একটা পরীক্ষা ছিল, আর সেই পরীক্ষার পরীক্ষার্থীরা বই খুলে মোবাইল নিয়ে পরীক্ষা দিচ্ছেন। তাদের পাহারার জন্য টিচাররা আছেন ঠিকই, কিন্তু সবকিছু দেখেও তারা কিছু দেখছেন না, একেবারে চুপ। দেখুন, এই হচ্ছে পরীক্ষার অবস্থা। কেমন লাগলো বলুন এই গণ টোকাটুকির আসর? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আপনার মতামত জানান। আর এরকম আরও অনেক ঘটনা জানতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপেও ফলো করুন আজ তাক বাংলা।